আজকে রান্না করব মুরগির মেটি স্টমাক্স গলা আর ছোলার শাক চর্বি দিয়ে রান্না করব। রান্নাটা কমপ্লিট করি, ভিডিওটা আপনাদের দেখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম, একটু ভাজা করে নিয়ে তারপরে মেটে স্টমাক্সগুলো তেলে দিয়ে দেবো একবারে। মেটে স্টমাক্স পেঁয়াজের মধ্যে এখানে দিয়েছি নুন, হলুদ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা আমি একেবারে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো, ভালো করে এটা কষাবো। এখন কষিয়ে তারপরে জল দেবো। এতে কষানোটা প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে ভাজা মশলা দিয়েছি, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ভেজে দিয়েছি। একটু কাটকুনি কষিয়ে নিয়ে তারপরে জল দেবো এর মধ্যে। এটি স্টমাক্সের তরকারির মধ্যে হয়ে এসছে। আর একটু ধমাকা হলে পরেই আমি নামিয়ে নেব। মুরগির মিটি স্টমাক্স গলা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। ঝাল করে রান্নাটাই হয়েছে। খাসির চর্বি দিয়ে ছোলা শাক রান্না করবো। পাঁচফোড়ন আর পেঁয়াজ তেলে দিলাম। আলু কাটা, বেগুন কাটাটা দিয়ে দিলাম একেবারে তেলের মধ্যে। ছোলা শাকটা রান্না করবো একেবারে চর্বি, আলু, বেগুন, পেঁয়াজ, পাঁচফোড়ন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চিরা সব একেবারে দিয়ে কষিয়ে তারপরে শাকটাকে দেবো। চর্বির সাথে আলু, বেগুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ছোলার শাকটা দেবো এর মধ্যে। ছোলার শাকটা দিয়েছি, এবার একবারে এর সাথে ভালো করে কষাবো। আর এই ছোলার শাক আমি নিয়েছি আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। আমাদের ছোলার শাক কলকাতায় খুবই কম চোখে দেখা যায়, সেহেতু আমি একটু ঘুরতে গেছিলাম ওখান থেকেই আনা হয়েছিল। খাসির চর্বি দিয়ে আলু, বেগুন, ছোলার শাকের ঘন্ট আমাদের হয়ে এসেছে। আর একটু হবে। ছোলার শাক ঘন্ট আমাদের হয়ে গেছে। চর্বি, আলু, বেগুন, আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি ঝাল করে রান্নাটা করেছি। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর মুরগি মেটে স্টমাক্স গলা রান্না করেছিলাম ঝাল করে, সেটাও আপনারা এভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।